এগুলো জানি না, আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি প্রভাব খাটাচ্ছি কিনা ওগুলো আমরা মাথা ঘামাচ্ছি না। আমরা আমাদের ভোটারদের কাছে, যারা সম্মানিত ভোটার, আমাদের প্রতিটা সম্মানেরই ভোটার রয়েছেন, তো ওনাদের কাছে ভোট চাচ্ছি, এইটুকু। যেহেতু দুইটা প্যানেল, ওই প্যানেলের লোকজন মানে আপনাদের কোনো সমস্যা বা এরকম কোনো বাধাগ্রস্ত আজকে আসলে আমরা কোনো দ্বন্দ্বে না যাই, ছোটোখাটো যা হয় ওগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখছি, ওইটা আমরা আমলে নিচ্ছি না। আমরা আসলে কোনো দ্বন্দ্ব চাই না, বারবারই বলেছি যে আমরা কোনো দ্বন্দ্বে জড়াতে চাচ্ছি না। আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, আমাদের ভোটারদের কাছে ভোট চাচ্ছি, তাদের সাথে এই যে মত বিনিময় হচ্ছে, এইটুকুই আছি আমরা। আপনি একটা প্যানেল ছিল, আরেকটা প্যানেলে গিয়েছেন, এখন এই প্যানেলটাকে আপনার কি মনে হচ্ছে, পজিটিভ? মানে এরা কি জিতবে? অবশ্যই পজিটিভ, কারণ আপনারা সবাই দেখেছেন যে এখানে প্রতিটা শিল্পী কিন্তু এক একজন এক একটা ইন্ডাস্ট্রি, তাই না? তো এবং সবাই সম্মানিত ক্যান্ডিডেট, তো ইনশাল্লাহ আমাদের এই প্যানেল জয়ী হবে। কি কি প্রতিশ্রুতিগুলো শিল্পীদের পূরণ করবেন, আর হারলে কিভাবে এর সাথে থাকবেন? হারলেও আমরা শিল্পীদের সাথে আছি, জিতলে তো আছি। তবে আমি যেটা বলি যে প্রথমত আমাদের শিল্পীদের যে কোনো মানে সাধারণ সম্পাদক আসলেই হচ্ছে আমাদের শিল্পীদেরকে হুটহাট করে এই যে বাদ দেওয়া হচ্ছে, এই জিনিসটা টোটালি অফ করতে হবে। কারণ প্রতিটা শিল্পী অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একটা জায়গায় আসেন, তো তাদেরকে হুটহাট করে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কেউ যদি কোনো অন্যায় করে সেক্ষেত্রে সালিশ বিচার হতে পারে, বা সাময়িকভাবে 1 মাস জন্য বয়কট করা যেতে পারে, কিন্তু তাদেরকে এত বড় শাস্তি দেওয়া, যে সদস্যপদ বাতিল করা, এটা কখনোই কাম্য নয়। আর দ্বিতীয় হচ্ছে আমাদের অনেক সিনিয়র সম্মানিত শিল্পীরা রয়েছেন, তাদেরকে যে অসম্মান করে জাতির কাছে হেয় করা, এই জিনিসটা বন্ধ করা উচিত।